হ্যালো বাচ্চারা, সো আজকে আমরা কথা বলবো আইবি এর রিটেন সেকশনে রুব্রিক বা গাইডলাইন নিয়ে। সো হোয়াট ডু ইউ মিন বাই দিস? তুমি আমি অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া কিভাবে লিখলে, কোন স্ট্রাকচারে লিখলে, কোন ফরম্যাটে লিখলে আমাদেরকে ভালো মার্কস দিবে রিটেনে। যদিও পড়া যদিও মার্ক পাওয়ার জন্য পড়াশোনা করে জিনিস আমার পছন্দ না, কিন্তু দেন এগেন আমরা অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য পড়াশোনা করতেছি। সো আই আন্ডারস্ট্যান্ড যে ইউ আর বদার্ড অ্যাবাউট ইট, এবং আই ওয়াজ অলসো বদার্ড অ্যাবাউট ইট। যাচ্ছে আমি কীভাবে লিখলে আইবি রিটেনে আমাকে ভালো মার্ক দিবে। দ্য ব্যাড নিউজ ইজ আইবি এর রিটেন এক্সামের জন্য কোনো ক্লিয়ার রুব্রিক বা গাইডলাইন নেই। হোয়াট ডু আই মিন বাই দিস? তুমি যদি আইএলস এক্সাম দিতে যাও, কথার কথা, আইএলসের যে রিটেন রাইটিং সেকশনটা থাকে ওইখানে তোমাকে ক্লিয়ারলি বলে দিবে যে তুমি যদি 9 পেতে চাও তাহলে তুমি কিভাবে লিখবা, তুমি যদি ব্যান্ড 8 পেতে চাও তাহলে তুমি কিভাবে লিখবা, কিভাবে লিখলে তুমি ব্যান্ড 7 পাবা। যেমন আমি ভাইয়া আইএলস দিছি, আমি আইএলসের রাইটিংয়ে 8 পাইছিলাম, ঠিক আছে। আমি ক্লিয়ারলি ওই রুব্রিক গাইডলাইনগুলো দেখলেই বোঝা যায় যে আচ্ছা এইটাতে এমনি লিখবো, এভাবে লিখলে ওরা ভালো দিবে, তাই না, ভালো মানে এতটুকু স্কোর দিবে। কিন্তু আইবি এর ক্ষেত্রে এরকম কোনো ক্লিয়ার গাইডলাইন বা রুব্রিক বা ইনস্ট্রাকশনস কিছুই নাই যে ওনারা কী ধরনের ফরম্যাটিং চায়, কি এক্সপেক্ট করে বাচ্চাদের কাছ থেকে, এক্সপেকটেশনস কি, এটা আমরা ক্লিয়ারলি জানি না। এই কারণে আমি অলওয়েজ অনেক হেজিটেন্ট ফিল করি আইবি এর রিটেন নিয়ে অ্যাডভাইস দিতে। কারণ দেখা গেল আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিলাম, তুমি একভাবে লিখলা, এবং পরে কোনো একটা ফ্যাকাল্টি দেখলো বা যে এক্সামিনার খাতা চেক করতেছে তার কাছে পছন্দ হয় নাই। সো এইখানে না মানে অনেক কিছু কন্ট্রোলের মধ্যে নাই, যেটা এমসিকিউ পড়ানোর সময় বা ধরো যে ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল পড়ানোর সময় আইবি এর খুব ইজি হয় এটা আমাদের জন্য। কারণ তুমি একটা এমসিকিউ তো অ্যান্সার কী হবে, এ বি সি ডি ই যে কোনো একটাই তো হবে, রাইট? সো এখানে একটা সার্টেনটি ব্যাপার থাকে, ওখানে একটা অবজেক্টিভিটি থাকে। কিন্তু আইবি রিটেন এক্সামের ক্ষেত্রে সাবজেক্টিভিটিটা না অনেক বেশি, খুবই সাবজেক্টিভ ব্যাপারটা, যে কে কীভাবে খাতা দেখবে এটা। মানে আমি তো আর আইবি ফ্যাকাল্টিদেরকে গিয়ে জিজ্ঞেস করিনি যে স্যার ম্যাম আপনারা আমাকে বলেন আপনারা কীভাবে বাচ্চাদের রিটেন খাতা দেখেন। এবং যে কেউই যদি ক্লেম করে যে সে পুরাপুরি জানে যে তারা কিভাবে রিটার্ন দেখে, এটা মানে এটা আমি জানি না সে কিভাবে জানে, বুঝছো? তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমরা কিভাবে তাহলে রিটার্ন লিখবো বা কিভাবে কি করবো, এটা অ্যাপ্রোচ করবো। সো আমি যেভাবে তোমার অ্যাপ্রোচ করছি ওভাবে আমি তোমাদেরকে অ্যাপ্রোচ করা শেখাবো, এবং রিটার্নের যে ক্লাসগুলো নিচ্ছি আমি ওই অ্যাজামশনটা বা ওই হাইপোথেসিসটার বেসিসে নিচ্ছি। সেটা হচ্ছে যেহেতু কোনো ক্লিয়ার রুব্রিক বা গাইডলাইন নাই, তাই আমরা স্পেকুলেট করব যে আইবি ফ্যাকাল্টির এক্সপেকটেশনস কি। তুমি বলতে পারো ভাইয়া কীভাবে স্পেকুলেট করব? তুমি চিন্তা করো আইবিএ, ধরো আইএলসের কথা চিন্তা করো, আইএলসের যে টাস্ক 1 আসে গ্রাফস অ্যান্ড চার্টস, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস। আমার আইবিবিবি এক্সামে একটা গ্রাফস অ্যান্ড চার্টসের কোয়েশ্চেন আসছিল, বুঝছো? সো তার মানে কি, এই গ্রাফস অ্যান্ড চার্টস যেহেতু আইএলসেও আসে এবং সিমিলার টাইপের কোয়েশ্চেন আইবিতেও আসছে, তুমি টাস্ক 2 চিন্তা করো। টাস্ক 2তে আইএলসে আর্গুমেন্টেটিভ এসে, ওপিনিয়ন এসে, এই ধরনের জিনিসপত্র লিখতে দেয়। ওই সেম ধরনের এসেস, সেম ধরনের কোয়েশ্চেন, সেম প্রম্পটের কোয়েশ্চেন আইবিএর এক্সামেও আসে, বুঝছো? সো আমি আইএলসের রাইটিং সেকশনের সাথে বা জিআরইর যে একটা রাইটিং পার্ট আছে, জিআরইতে আর্গুমেন্টেটিভ এসে কি জানি যে লিখতে দেয়, ওইটার সাথে অনেক সিমিলারিটি পাইছি তোমার আইবিএ রিটার্ন সেকশনের, ঠিক আছে? সো এই কারণে আমি যেটা করছি, এবং আমি আমার রাইটিং মোটামুটি ভালোই, আমি অনেক পুরস্কার পাইছি ছোটোবেলা থেকে রাইটিংয়ে। আইএলস বা আমি যদি ধর কলম্বিয়াতেও যে আমি লিখি, আমি ভালোই গ্রেড পাই মানে পেপারসগুলোতে। সো আমি যেভাবে লিখি, হ্যাঁ, ওভাবে আমি তোমাদেরকে শেখাবো, এবং আল্লাহ ভরসা, ভগবান আছে উপরে, আমার মনে হয় যে ওইটাই যথেষ্ট হবে তোমাদের জন্য, বুঝছো? দেন কিন্তু আমি তাও তোমাদেরকে একটা ক্ল্যারিফিকেশন দিলাম,
যে আমি যেভাবে লিখি, আমি তো বহু বছর ধরে লিখতে লিখতে, আমি ছোটবেলায় সৃজনশীল মেধা অন্বেষণে ন্যাশনাল করছি ভাষা সাহিত্যে। সো ধরো আমি যেভাবে লিখি, আমি যেভাবে তোমাদের বলবো, আমি ওভাবে তোমার করে দিব, বলে দিব যে তোমার বাবা প্র্যাকটিস করতে হবে, বুঝছো, অ্যাক্টিভলি। কিন্তু এখানে আমরা মেজরিটি কেসেসে উই আর স্পেকুলেটিং যে এভাবে লিখলে বেটার হবে আইবি এক্সামের ক্ষেত্রে। বুঝতে পারছো? কারণ আমাদের কাছে কোনো ক্লিয়ার গাইডলাইন বা ক্লিয়ার ইনস্ট্রাকশনস নেই।